শুভ সকাল, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এই যে আমার মতো আমি আধ কাপ হচ্ছে দুধ দিয়েছিলাম চাটা বানানোর জন্য। একবারে মেপে দিয়েছি যাতে করে চাটা বেশি না হয়, তো হয়ে গেছে। আর আজকে চাটা না দারুণ হয়েছিল, কারণ কালকে রাত্রে লিকুইড যে দুধগুলো হয় প্যাকেটে, তো সেইটাই নিয়ে এসেছিলো রাত্রে রুটি খাওয়ার জন্য। তরকারিটা ছিল, তার মধ্যে আমার ছেলে তো আবার খেতে চায় না, সেজন্য নিয়ে এসেছিলো, তো দুধটাই ছিল। তো আমার মতো হাফ কাপ দিয়ে আর কি চাটা বানালাম। আজকে আর আমুলিয়া দুধে বানাইনি, আজকে ওই লিকুইড দুধটা দিয়ে বানালাম। আর এই লিকুইড দুধগুলো দিয়ে মানে চাটা বেশ ভালো হয় খেতে কিন্তু। আর উপর থেকে না একটু সরটা নিয়ে নিয়েছিলাম, সরটা দিয়ে চা খেতে আমার বেশ ভালো লাগে। আগে যখন দুধ নেওয়া হতো তখন হচ্ছে সরটা দিয়ে দিতাম চায়ের মধ্যে, বেশ খেতে কিন্তু ভালো লাগতো। আর আজকে চা খাওয়ার মতো কেউ নেই বলতে, ওই যে ওর বাবা তো মর্নিং শিফটে ডিউটি গেছে, আর শুভ তো আজকাল চা খেতে চায় না। তো তারপর তিথি তো নেই, ও তো মামা বাড়ি গেছে কালকে। সেই জন্য আমি আমার মতো আর কি চাটা করে খেয়ে নিয়ে আর এখন এই যে ঘরে কাজে লাগলাম। ওইদিকে জল টলগুলো সবটাই ভরে আসলাম। আর এই বিছানার চাদরটা এখন এটাকে পরিষ্কার করব। পরিষ্কার বলতে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, আর তারপর টান টান করে একটু ভালো মতো আর কি গুছিয়ে নিচ্ছি। হচ্ছে দেখছি আবার চাদরটাতে দু একটা জানো তো পিঁপড়েও চলে আসছে, কি করে জানি না। এই ছেলে মেয়েগুলো কোনো সময় এটা ওটা খেয়ে নেয়, তো দিয়ে ফেলে এটা ওটা, কোনো মুখরোচক জিনিস নিয়ে আসে কোনো সময় খাওয়ার জন্য, আর বিছানায় বসে বসে খেয়ে নেয়, বিস্কুট বলো বা কোনো কিছু নিমকি টিমকি এসবগুলো। তো দেখছিলাম যে এই খাটের তলটাই যে এখানটাতে মানে উঠাতে গেছি, আর দেখছি কি একটা টুকরো পড়ে রয়েছে। তো এই করে আসলে পিঁপড়েগুলো এক দুটো লাগছে, তাই বুঝতে পারছি না যে কোথা থেকে পিঁপড়েটা লাগছে। তো চাদরটা ভাবলাম কাচবো, তবে ভাবলাম থাক এখন দু একদিন পর আর কি কাচবো। মানে এত তাড়াতাড়ি না আমার কাচতে ইচ্ছা করে না, এমনিতেই কাচাকুচি করতে আমার খুব একটা ভালো লাগে না, তারপরও করতে তো হয়। এমনিতে সবারই কাচাকুচি বেরিয়ে যায় দু চারটে করে করে। তো চাদরগুলো একটু ভালো মতো নোংরা হয় তারপরে আর কি কাচবো। তো হয়ে গেছে, এই যে ভালো করে এদিক ওদিক সব দিক আর কি ভালো করে গুজিয়ে নিয়েছি। আর এখন চলো এইটুকু ভাবলাম কি এখানটা দেখছি একটু ঝুল হয়ে গেছে, কি জানি কোনাগুলো একটু আধটু করে ঝুল হয়ে যায়, তো সেটাই আর কি এখন পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে হচ্ছে ওইদিকে জানলাটার বোর্ডটার কাছেও দেখছি একটু আধটু ঝুল হয়ে গেছে, মানে বোর্ডের যে পাইপগুলো রয়েছে ওগুলোও একটু একটু করে ঝুল হয়ে গেছে, তো ওগুলো ঝেড়ে নেব। আর এখানটাতে আমার মেয়ে ওই যে রিফিলগুলো, পেনের রিফিলগুলো রেখে দিয়েছে, কালি ঝরছে। রিফিলগুলো নতুন, তারপরও কালি ঝরছে, আর এখানটাতে রেখে দিয়েছে। যদি কালিটা পড়ে তো এখানে হচ্ছে চাদরে টাদরে পড়ে যাবে, নষ্ট হবে আর কি। এমনি তো ওর একটা প্যান্টে লাগিয়ে নিয়েছে সেদিনকে চাদর ইয়েটা, ওই রিফিলের কালিটা পড়ে গেছে, তো সেটাতে খুব বাজে লাগছে। তো এমনি করে এখানটাতে আবার রেখে দিয়েছে, তাই ওগুলোকে সরিয়ে রাখলাম। সকালের সমস্ত কাজ সেরে এখন স্নান করে ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলার জন্য। তো কাল থেকে হচ্ছে এই যে এই পাশে যে ভেতর দিকে যে ঘরগুলো হয়েছে, তো যে মানে রাস্তাটা যেটা গেছে, তো কালকে থেকে বেশ কয়েকদিন থেকে আর কি রোডটা মানে করার জন্য ঠিকঠাক করে রেখেছিলো, তবে ঢালাইটা দেওয়া হয়নি। তো কালকে বেশ কিছুটা দিয়েছে আর আজকেও দিচ্ছে, তাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু। কি জানো তো, আমার এই ঘর বাড়ি করা দেখতে ভীষণ ভালো লাগে, মানে ঘর বাড়ি হোক বা কোনো মিস্ত্রিদের কাজ হোক, যে কোনো মানে মিস্ত্রিদের কাজ হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভীষণ ইচ্ছা করে। তাই বেশ কিছুক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো। আর তারপর এই যে কাপড়গুলো এখন মিলে নিচ্ছি। আর তারপর জানো তো ঠাকুর ঘরে গেছিলাম, ঠাকুর ঘরের জানলাটা খুলেও তো দেখা যাচ্ছে, তখনও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর কি। আর তারপর এই যে বাসন টাসন সমস্তটা নিয়ে এখন ফুল তুলতে চলে আসলাম নিচে। তো এই যে অপরাজিতা ফুলগুলো আগে তুলে নিই, ঝোপে ঝাড়ে যেদিকে সেদিকে রয়েছে এখন খুঁজে খুঁজে তুলতে হবে। তার সাথে জবা ফুলগুলো আজকাল দেখছি অনেকটা উপরে উপরে, মানে ডালগুলো এদিক ওদিক ছড়িয়ে গেছে, তো অনেকটা উঁচুতে ফুটছে, তার কারণে আর কি সবগুলো আমি ভালোভাবে নিতে পারছি না। ওই সামনে দু একটা পাচ্ছি, সেগুলোই নিচ্ছি আর কি। তো এই যে অপরাজিতাগুলো বেশ ফুটছে, আর সাদা ফুলগুলো তো কয়েকটা করে 4-5 রকমের রয়েছে, কয়েকটা কয়েকটা করে নিলে আর কি হয়ে যাবে। তো বেশ অপরাজিতাগুলো আরও কয়েকটা তুলে নিয়েছিলাম, আর তারপর জবাগুলো এই যে নিয়ে নিচ্ছি। আর চলো তারপর পুজোটাও সেরে নেব। আর তারপর তো রান্নাবান্নাগুলো রয়েছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এদিকে অফ ক্যামেরাতেই পুজোটা করে নিয়েছি। আর তারপর নিচে এসে ছেলেকে মানে বললাম যে মুড়ি খাবি তো, আসলে কালকের কুমড়োর তরকারিটা অল্প একটু রয়েছে, তো ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যেত, তবে ছেলে বলছে বেসন বড়া করে দিতে। তবে কালকে তো আমি বেসন বড়া করেছিলাম পেঁয়াজ দিয়ে,
তো ও তো কালকে মুড়ি খায়নি, টিউশন গেছিলো সেই কারণে। আর আজকে হচ্ছে এখনই টিউশন থেকে আসলো, সকালে তো টিউশন গেছিলো। তো কালকে বেগুনগুলো ছিল, তো বললাম তাহলে বেগনি করে দিচ্ছি। তো এই যে তাই বেগুনগুলো কেটে নিয়ে একটু বেসন গুলে এখন বেগনিটা ভেজে দিচ্ছি। তেলের কড়াইটা যেহেতু ছিলই, সেদিনকে লুচি ভেজেছিলাম, তো ভাবলাম এই তেলের কড়াইটার মধ্যে আর কি কয়েকটা বেগনি ভেজে দিই। এখনও ভাতটা বসায়নি, এদিকে বেগনিটা করতে করতে ওদিকে ভাতের জলটাও বসিয়ে দেবো। তো দেখো প্রথমে দেওয়াতেই বেশ সুন্দর কিন্তু বেগনিগুলো ফুলেছে। বেগনি খুব একটা আমার কাছে ভালো হয় না, চপ বলো বেগনি বলো খুব একটা ভালো হয় না, পকোড়িটা মোটামুটি পারি। তো তারপরও দুটো দুটো করে দিচ্ছি, যেহেতু তেলটা মানে কড়াইটা তো খুব বেশি বড় না, আর তেলটা যতটুকু আছে দুটো করে হবে, বড় বড় দেখে দিয়েছি তাই। তো এমনিভাবে আর কি সব বেগনিগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে আমার ভাজা হতে হতে রাখতে রাখতে আমার ছেলে একটা নিয়ে চলে গেল গরম গরম খেতে। তো তারপরে যে এমনিভাবে আর কি বেশ কয়েকটা ভেজে নিলাম, শেষেরগুলো খুব একটা ভালো ফুলেনি, অল্প একটু কাটিংগুলো তো আলাদা আলাদা হয়েছিল। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই। মুড়িটা খাওয়ার পর এদিকে সবজিগুলো বানাচ্ছিলাম। সবজি বলতে আজকে একটু মানে কি বলবো, মানে ছোটো ছোটো রান্না হবে, সেভাবে কিছু বড় তরকারিপাতি করব না। বেগুনগুলো যেহেতু বেগনিটা বানালাম, বেগনিটা বানানোর পর বেগুনগুলো হচ্ছে মানে খুব একটা ভালো ছিল না, অনেকগুলো পোকা টোকা দাগি এসব ছিল। তাই ভাবলাম ওগুলো কেটে কুটে নিয়ে আর কি ছোটো ছোটো করে ওই যে একটা টমেটো দিয়ে ভাজা করে দিলাম, তা মানে হালকাভাবে ভেজে ওটাকে হচ্ছে মাখা করব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে, মানে ভর্তার মতন। তো ওটাকে নামিয়ে দিয়েছি। তারপর এদিকে হচ্ছে ছোটো ছোটো যে সিমগুলো হয় ওগুলো ভাজতে বসিয়েছি, এগুলো ভাপতে দিয়েছিলাম, ভাপিয়ে হচ্ছে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে আর কি এখন গুঁড়ো করে ওটা ভেজে নিচ্ছিলাম। এদিকে ভাজতে ভাজতে ফোন আসলো, একটা পার্সেল এসেছে। আর যে পার্সেলটা দিতে এসেছে সে নতুন, মানে জানে না এই রাস্তায় আসেনি, তাই আর কি ফোন করেছিল যে কোথায় বাড়ি কোথায় না, তো ওই সবগুলো আর কি বলছিলাম, নতুন যেহেতু জানে না। তো যাই হোক, এদিকে আমার সিমটা ভাজা হয়ে গেছে, ওদিকে পার্সেলটা নিয়ে নিলাম। একটা অর্ডার ছিল একটা শাড়ির, তো সেটা আর কি নিয়ে এখন রেখে দিলাম। যাই হোক, আর ওই যে সিমগুলো ভাজলাম, তোমরা কে কী বলো ওই সিমগুলোকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, মানে কী নাম। আমরা তো যদিও ছোটো থেকে ওগুলোকে গোয়া সিম বলেই জানি, তো জানি না তোমরা কে কী বলো। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা ওই সিমগুলোকে কী সিম বলো। তারপর দেখো কালকে আমার বর বলছিল পুঁই শাকগুলো ছিল, কালকে তো কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম, বাকিটা কালকেই বলছিল যে বড়া করার জন্য। তো ওই যে বেগনি বানালাম সেটাতে একটুখানি বেসনটা ছিল, ওটাতে আর একটু বেসন দিয়ে পুঁই পাতাগুলো কয়েকটা ছিল বানিয়েছিলাম, তো ওগুলো দিয়ে কয়েকটা বড়া ভেজে নিলাম। তারপরে এই যে আমের চাটনিটা করে নিলাম। আর তারপর সব শেষে করছি একটু সয়াবিন কষা, যেহেতু আমার ছেলে মানে বেগুনটা ওই যে মাখা করলাম আলু দিয়ে ওটা তো খেতে চাইবে না, তো ওর জন্য একটু হয়ে যাবে, আর তারপর রাতে হচ্ছে রুটি খাওয়ার জন্য হয়ে যাবে। তো সেই জন্য এই যে আলুটা কষিয়ে নিচ্ছি, আর এই সয়াবিনগুলো ভেজেই রেখেছি, সয়াবিনগুলো এখন দিয়ে নিয়ে এখন ভালোভাবে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষা কষাই করব, জল দেব না, আর কারণ হচ্ছে এমনি দিনে হচ্ছে তরকারি করি, তবে আজকে কষা কষাই করব। এরই মধ্যে মেয়েকেও একবার ফোন করেছিলাম যে কি করছে না করছে, আসলে মেয়েটা থাকলে কী হয় বলো তো, আর সাথে সাথে আমার সাথে সাথে সবসময় ঘুরে বেড়ায়, তো হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা, আর খুব বেশি বক বক করে। এই রান্না করতে করতে কতবার যে আমার রান্নাঘরে ঘুরঘুর করে তোমরা তো দেখেইছো, কিছু করার নেই, মানে গেছে এখন। তো ফোন করেছিলাম একবার, ভালোই আছে আর কি। তো মা একটু ফাঁকা ফাঁকাই লাগছে আমার, যেহেতু বক বক করে খুব, তো তার জন্য। তো এদিকে দেখো সয়াবিন কষাটা হয়ে গেছে, আর এই যে বেগুনটা মেখে নিয়েছি, উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে। ওইদিকে হচ্ছে আমের চাটনি, আর এই যে দু পিস বেগনি বরের জন্য রেখে দিয়েছি। আর এই যে বড়া ভাজা, সিম ভাজা, আর এই যে মসুরির ডাল। তো রান্না বান্না কমপ্লিট করে হচ্ছে সবটাই নিচে নামিয়ে রেখে দিলাম, এখন হচ্ছে গ্যাসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমার আগের দিনে যেসব দিদি বোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। রান্নাঘরের সমস্ত কাজ এদিকে কমপ্লিট হয়ে গেল, বাসনগুলো হচ্ছে কুকার কড়াই সবটা ধুয়ে নিয়েছি, রান্নাঘরটা একবার ভালো করে মুছে নিলাম। তারপর ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিয়ে এই যে ঘরেতে আসলাম। এদিকে হচ্ছে আমার ছেলে আবার বলছে আমাকে যে তিথি তো ঘরে নেই, তুমি তোমার ব্লগ করছো, তোমার বন্ধুদেরকে বলো যে তিথি ঘরে নেই, ফাঁকা ফাঁকা লাগছে। আমি বলছি ওটা তো আমি বলে দিয়েছি। আর তার সাথে বলছে আমি তো একা যাই, তিথিও একা গেছে, আবার তুমিও একাই চলে যাবে, তাহলে হচ্ছে দেখবো কীরকম থাকতে পারছো না। হ্যাঁ একদম, আমি তো ওটা চাই, মানে যাতে আমাকেও একা বল কবে যেতে হবে, এই আর কি। তো হাসছিলাম। তো এখন গেছিলাম ছাদের কাপড়গুলো আনতে, আর এই যে মাঝে হচ্ছে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, আমি আর আমার ছেলে দুজনে খাওয়া দাওয়া করার পর হচ্ছে শুয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট করছিলাম। আর শুভ গেল হচ্ছে খেলতে, একটু আগে খেলতে বেরোলো। আর এখনই হচ্ছে এই যে ওর বাবা আসলো ডিউটি থেকে, তো এখন দেখতে পাচ্ছ ওই 3:35 মতো বাজে। তো এই যে এখন হচ্ছে ও আসলো, আর এদিকে আজকে আবার নিয়ে এসেছে ওখানে প্ল্যান্ট থেকে, প্ল্যান্টের ওখানে দোকান রয়েছে অনেক, এই গজাগুলো নিয়ে এসেছে। গজাগুলো খেতে বেশ ভালো লাগে,
মাঝে সাঝে কোনো সময় নিয়ে আসে, তবে আজকে নিয়ে এসেছে 3টে। তিথি যেহেতু নেই, 3 জনের জন্য 3টে নিয়ে এসেছে। তো এখন এই যে টিফিনটার মধ্যে রেখে দিলাম, পরে হচ্ছে ওই সন্ধ্যাবেলা করে আর কি খাবো, যখন বিকেলবেলা জল খাবো বা কিছু তখন খাবো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এটা এখানে রেখে দিলাম। আর তারপর ও হচ্ছে এখন স্নান করতে গেল, স্নান করে আসুক তারপর হচ্ছে ওকে খেতে দেবো। তো এই যে এরই মধ্যে ও স্নান করে বসে পড়েছে। আর এই যে আমিও এইদিকে ভাতটা বেড়ে নিচ্ছি, চলো এখন দিয়ে দিই। তবে আজকে ওই ছোটো ছোটো রান্নাবান্না মানে বলতে অনেকগুলোই হয়ে গেছে, তাই দেওয়ার সাথে সাথেই বলছে যে এত কিছু। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।